দিরাইয়ে জলমহাল থেকে অবৈধভাবে মাছ আহরণ আটজন আটক। সুনামগঞ্জের দিরাই পৌরসভার ভরারগাঁও গোফরাঘাট জলমহালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ লুটের ঘটনা ঘটেছে। কচুয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি লঙ্কেশ্বর দাস খোকার অভিযোগ, বুধবার 5 মার্চ সকাল 7টার দিকে সংঘবদ্ধভাবে প্রায় 2000 লোক জলমহালে প্রবেশ করে অনুমান 1 কোটি টাকার মাছ লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী লঙ্কেশ্বর দাস খোকা তার এজাহারে উল্লেখ করেন, কচুয়া মৎস্যজীবী সমবায় সমিতি 1428 থেকে 1433 বাংলা পর্যন্ত সরকারের নিয়ম অনুযায়ী জলমহালের ইজারা গ্রহণ করে এবং নিয়মিত খাজনা ভ্যাট পরিশোধ করে মাছ সংরক্ষণ ও ব্যবস্থাপনা চালিয়ে আসছিল। গত 2 বছর ধরে জলমহলটিকে মাছের অভয়ারণ্য হিসেবে রাখা হয়েছিল, কিন্তু বুধবার সকালে দিরাই থানার কল্যাণী গ্রামের 1 জীবন রায়, একই থানার চন্দ্রপুর গ্রামের 2 এরশাদ মিয়া ও 3 হুমায়ুন, বাউসী গ্রামের 4 বাঁধন বৈষ্ণব, 5 সমীরণ বৈষ্ণব ও 6 মৃদুল বৈষ্ণব, ভাঙাডহর গ্রামের পিন্টু তালুকদার ও মৃদুল দাস, সরমঙ্গল গ্রামের আব্দুল তাহিদ, একই গ্রামের রমজান, রায়হান, দবির মিয়া, সালিক মিয়া, সম্রাট মিয়া, সাজিদ মিয়া, হামিদ মিয়া, জিয়াবুর, ফর্দি মিয়া, নাহিদ, মোহন মিয়া, কায়েস মিয়া এবং ঘাগটিয়া গ্রামের রজত মিয়া। এজাহার নামীয় এই 22 জন সহ আরও প্রায় 2000 অজ্ঞাত ব্যক্তি জলমহালে প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরতে শুরু করে। জলমহালে থাকা আইর, বোয়াল, রুই, কাতলা, কার্পু, গ্রাস, কার্প সহ বিভিন্ন প্রজাতির মাছ অবৈধভাবে ধরে নিয়ে যায় তারা। সংবাদ পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে জীবন রায়, এরশাদ মিয়া, হুমায়ুন, বাঁধন বৈষ্ণব, সমরিন বৈষ্ণব, মৃদুল বৈষ্ণব, পিন্টু তালুকদার ও মৃদুল দাসকে গ্রেফতার করে এবং তাদের মাছ ধরার সরঞ্জাম সহ থানায় নিয়ে যায়। এ ঘটনায় দিরাই থানার অফিসার ইনচার্জ সহ থানা পুলিশের একাধিক টিম এবং উপজেলা এসসি ল্যান্ড অফিসার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে পরিদর্শন করেন। এই ঘটনায় দিরাই থানায় দণ্ডবিধি আইনের 143/447/379/34 ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায়